12 তারিখের নির্বাচনকে ঘিরে ব্যালট বাক্স থেকে শুরু করে নিরাপত্তার চাদর সব মিলেই শুরু হয়েছে এক বিশাল কর্মযজ্ঞ। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিশাল প্রস্তুতি ও ব্যয়ের আদ্যপান্ত নিয়ে এখন দেশ জুড়ে বইছে কৌতূহলের হাওয়া। কারণ নির্বাচন মানেই এখন কেবল ভোটের লড়াই নয়, বরং এক বিশাল এক চ্যালেঞ্জ আর কয়েক হাজার কোটি টাকার হিসেব নিকাশ। গণতন্ত্রের উৎসবে রাষ্ট্রের কোষাগার থেকে কত খরচ হচ্ছে আর কেমন চলছে সব নিরাপত্তার প্রস্তুতি। আর মাত্র একদিন, তারপরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। তবে এবারের ভোট শুধু রাজনৈতিক কারণেই নয়, আলোচনায় উঠে এসেছে বিশাল ব্যয়ের কারণেও। দ্বাদশ সংসদের তুলনায় প্রায় 1000 কোটি টাকা বাড়িয়ে এবার বাজেট ধরা হয়েছে 3150 কোটি টাকা। বিশাল এই অঙ্কের যৌক্তিকতা নিয়ে বিশ্লেষকরা প্রশ্ন তুললেও নির্বাচন কমিশন বলছে আয়োজনের বিশালত্বের তুলনায় এই ব্যয় মোটেও বেশি নয়। হিসেবের খাতা খুললে দেখা যায় 12 ফেব্রুয়ারি এবারের নির্বাচনে ভোটার আছেন 13.25 কোটি। প্রায় 43,000 ভোট কেন্দ্রে তাদের ভোট নিতে প্রায় 2.5 লাখ ভোট কক্ষ দরকার হবে। এসব ভোট কক্ষে প্রয়োজন অনুসারে সিল দেওয়ার গোপন কক্ষ থাকবে। প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংয়ে ব্যবস্থাপনাতেও খরচ আছে। এছাড়া ভোটকেন্দ্রের নিরাপত্তায় শেষমেশ কেনা হয়েছে মাত্র 25,700 বডি ক্যাম। এই ক্যামেরায় নজরদারি সম্ভব সর্বোচ্চ 18,000 কেন্দ্রে। শুধু তাই নয়, 123টি দেশের 15,33,682 জন ভোটারের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেয়ায় এতে একজনের পেছনে খরচ ধরা হয়েছে 700 টাকা। গণভোটে ব্যয় ধরা হয়েছে 1070 কোটি টাকা। তাছাড়াও 3150 কোটি টাকার এই বাজেটের 1400 কোটি টাকাই ব্যয় হবে আইনশৃঙ্খলা বাহিনীর পেছনে। কারণ আসন্ন জাতীয় নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে নিরাপদ নির্বাচন হিসেবে আয়োজন করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে সরকার। নির্বাচন উপলক্ষে সারা দেশে প্রায় 1,87,603 জন পুলিশ সদস্য, প্রায় 6 লাখ আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশ সদস্য এবং প্রায় 1 লাখ সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। নির্বাচনে 81টি দেশি নিবন্ধিত সংস্থার মোট 55,454 জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। এছাড়া বিদেশি পর্যবেক্ষক থাকবেন প্রায় 500 জন। ভোটের মাঠে দায়িত্বে থাকছেন 69 জন রিটার্নিং অফিসার, 600 সহকারী রিটার্নিং অফিসার, নির্বাহী ও বিচারিক হাকিম এবং নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য রয়েছেন 2 সহস্রাধিক।